গঙ্গার কথা প্রথম পাওয়া যায় ঋগ্বেদ সংহিতায়, তবে মাত্র ৩টি মন্ত্রে। তৃতীয় মণ্ডলের ৫৮ সূক্তে গঙ্গাকে জাহ্নবী বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া ষষ্ঠ মণ্ডলের ৪৫ সূক্তে গঙ্গা সম্বন্ধীয় উন্নত কুল অর্থে উরু কক্ষ না গাঙ্গ বলা হয়েছে। অনেকের মত গঙ্গা এখানে সাধারণ নদীবাচক শব্দ হিসাবে ব্যবহার হয়েছে। এছাড়া দশম মণ্ডলের ৭৫ সূক্তে বলা হয়েছে, হে গঙ্গা, হে যমুনা ও সরস্বতী, শতদ্রু ও পুরুঞ্চি, আমার এই স্তবগুলি তোমরা ভাগ করে নাও। সমস্ত ঋগ্বেদ জুড়েই সিন্ধু আর সরস্বতীর মহতী বর্ণনা। গঙ্গার বিস্তৃত কথা প্রথম পাওয়া যায় মহাকবি বাল্মীকির রামায়ণে। সে এক আশ্চর্য সুন্দর কাহিনী। ব্রহ্মর্ষি বিশ্বামিত্র অযোধ্যা থেকে রাম লক্ষ্মণকে নিয়ে চলেছেন তার আশ্রমে। পথে সোন নদ। তারা সেই নদ অতিক্রম করে চলতে চলতে এসে পৌঁছালেন গঙ্গার তীরে। কিশোর রাম লক্ষ্মণ এই প্রথম অযোধ্যা নগরীর বাইরে চলেছেন। যা কিছু নতুন দেখছেন তার প্রসঙ্গেই জিজ্ঞাসা করছেন। তাদের সকল প্রশ্নের উত্তর দিচ্ছেন ঋষি বিশ্বামিত্র। পবিত্র গঙ্গার জলে স্নান পূজা পাঠ সেরে শ্রীরাম জিজ্ঞাসা করলেন, হে মহর্ষি, সকলেই পবিত্র গঙ্গার কথা বলেন। শুনেছি স্বর্গ থেকে মর্তে এসেছেন গঙ্গা। কি করে গঙ্গা মর্তে এলেন? বিশ্বামিত্র বললেন, তুমি ঠিকই শুনেছ বৎস। বহুকাল আগে অযোধ্যায় ইক্ষ্বাকু বংশে সগর নামে এক মহাত্মা রাজা ছিলেন। তিনি তোমাদেরই পূর্বপুরুষ। তার ২ স্ত্রী, বড় বিদর্ভ রাজকন্যা কেশিনী, ছোট কশ্যপের কন্যা ও গরুড়ের বোন সুমতি। ২ রানীর কোনো সন্তান ছিল না। সন্তান কামনায় সগর ২ রানীর সঙ্গে বহুদিন তপস্যা করেন। তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহর্ষি ভৃগু বর দিলেন, একজনের একটি সন্তান হবে, অন্যজনের ৬০,০০০ সন্তান হবে। যথাসময়ে কেশিনীর এক ছেলে হল, তার নাম অসমঞ্জ। সুমতি একটি তুম্বাকার পিণ্ড প্রসব করলেন। তা থেকে ৬০,০০০ পুত্র জন্ম নিল। অসমঞ্জ ছিলেন যেমন অত্যাচারী তেমনি নিষ্ঠুর। পুত্রের আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা সগর তাকে রাজ্য থেকে নির্বাসিত করেন। একবার রাজা সগরের মনে হল অশ্বমেধ যজ্ঞ করবেন। নিয়ম অনুসারে যজ্ঞের শুরুতে একটি ঘোড়াকে ছেড়ে দিতে হয়। বিভিন্ন দেশ ভ্রমণ করে সেই ঘোড়াকে আবার যজ্ঞস্থলে ফিরিয়ে এনে যজ্ঞের আগুনে
আহুতি দেওয়া হয়। দেবরাজ ইন্দ্র রাজা সগরের যজ্ঞ নষ্ট করবার জন্যে গোপনে সেই ঘোড়া চুরি করলেন। এদিকে ঘোড়া ফিরে না পেলে যজ্ঞ শেষ হবে না। রাজা সগর তার ৬০,০০০ পুত্রকে বললেন, যেভাবেই হোক ঘোড়া খুঁজে নিয়ে আসতে হবে, নয়তো যজ্ঞ অসমাপ্ত থাকার জন্যে তাকে অনন্ত নরকবাস করতে হবে। পিতার আদেশে ৬০,০০০ পুত্র ঘোড়ার খোঁজে বার হল। পৃথিবী পরিভ্রমণ করে কোথাও ঘোড়ার সন্ধান না পেয়ে মাটি খুঁড়তে আরম্ভ করল। অবশেষে তারা এসে পৌঁছাল পাতালে। সেখানে গিয়ে তারা দেখল কপিল মুনি ধ্যানমগ্ন হয়ে আছেন, আর সেখানে অশ্বমেধের ঘোড়া ঘুরে বেড়াচ্ছে। দেবরাজ ইন্দ্র সেই ঘোড়াকে পাতালপুরীতে নিয়ে এসেছিলেন। সগর সন্তানরা কপিল মুনিকেই চোর সন্দেহ করে গালিগালাজ আরম্ভ করল। তাদের বাক্যে প্রচণ্ড রাগে ফেটে পড়লেন মহর্ষি কপিল। তার ভয়ঙ্কর তেজে মুহূর্তে ভস্ম হয়ে গেল সগর রাজার ৬০,০০০ সন্তান। এদিকে দীর্ঘদিন পুত্ররা ফিরে না আসায় মহারাজ সগর পৌত্র অংশুমানকে পাঠালেন তাদের সন্ধানে। খুঁজতে খুঁজতে অংশুমান এসে পৌঁছালেন পাতালে। সেই সময় সেখানে সাক্ষাৎ হল গরুড়ের সঙ্গে। গরুড় অংশুমানকে সান্ত্বনা দিয়ে বললেন, সগর পুত্ররা অভিশপ্ত হয়ে ভস্ম হয়েছে। সাধারণ জলে এদের মুক্তি হবে না। একমাত্র যদি স্বর্গ থেকে গঙ্গাকে মর্তে নিয়ে আসতে পারো, তবে তার পবিত্র জলে সগর সন্তানরা পাপ মুক্ত হবে। আর তাতে শুধু তোমার বংশের কল্যাণ হবে না, সমস্ত জগতের মঙ্গল হবে। ঘোড়া নিয়ে ফিরে এলেন অংশুমান। যজ্ঞ শেষ হল। মহারাজ সগর বহু চেষ্টা করেও গঙ্গাকে মর্তে নিয়ে আসতে পারলেন না। অংশুমান রাজা হলেন। তার পুত্র দিলীপ যোগ্য হয়ে উঠতেই তার হাতে রাজ্যভার দিয়ে অংশুমান হিমালয়ে গিয়ে তপস্যা শুরু করলেন। অংশুমানও পারলেন না। পরবর্তীকালে তার পুত্র দিলীপ পূর্বপুরুষের মুক্তির জন্যে তপস্যা শুরু করলেন। তিনিও সফল হলেন না। তার ছেলে ভগীরথ নিঃসন্তান ছিলেন। তিনি মন্ত্রীদের ওপর রাজ্য শাসনের ভার দিয়ে হিমালয়ে গিয়ে তপস্যা আরম্ভ করলেন। বহু বছর কঠোর তপস্যার পর প্রসন্ন হলেন ব্রহ্মা। বললেন, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, বর চাও। ভগীরথ বললেন, ভগবান যদি প্রীত হয়ে থাকেন তবে এই বর দিন, আমি যেন পিতামহগণের স্বর্গ লাভের জন্য তাদের ভস্ম গঙ্গার জলে ধুয়ে দিতে পারি, আর আমার যেন সন্তান হয়, যাতে ইক্ষ্বাকু কুল লোপ না পায়। ব্রহ্মা বললেন, তোমার সব ইচ্ছাই পূর্ণ হবে।
কিন্তু প্রবল বেগবতী গঙ্গা যখন মর্তে আসবেন, কেউ তার সেই প্রচণ্ড বেগ সহ্য করতে পারবে না। একমাত্র মহাদেবী তা ধারণ করতে পারবেন। মহারাজ ভগীরথ তপস্যায় প্রসন্ন করলেন মহাদেবকে। ব্রহ্মার বরে মর্তে আসার সময় গঙ্গার মনে অহংকার জন্মালো। ভাবলেন প্রবল বেগে মহাদেবকে পাতালে নিয়ে যাবেন। গঙ্গার মনের অহংকার জানতে পেরে মহাদেব তাকে নিজের জটাজালে বেঁধে ফেললেন। ভগীরথ আবার তপস্যায় বসলেন। তার প্রতি প্রসন্ন হয়ে মহাদেব নিজের জটা জাল থেকে মুক্ত করে দিলেন গঙ্গাকে। মুক্ত গঙ্গা সপ্ত ধারায় প্রবাহিত হল। তার মধ্যে হ্লাদিনী, পাবনী ও নলিনী নামে তিনটি স্রোত গেল পশ্চিমে। পূর্ব দিকে প্রবাহিত হল সুচক্ষু সীতা সিন্ধু। অবশিষ্ট একটি স্রোত মহারাজ ভগীরথের পিছনে এগিয়ে চলল। পৃথিবীতে গঙ্গার সেই আশ্চর্য অবতরণ দেখবার জন্যে যে দেবগণ এসেছিলেন, তাদের উজ্জ্বল কান্তি এবং আভরণের প্রভায় মেঘমুক্ত আকাশ শত সূর্য প্রকাশের মতো শোভিত হল। গঙ্গার প্রবাহ কোথাও দ্রুত বেগে, কোথাও কুটিল গতিতে, কোথাও প্রসারিত বা সংকুচিত হয়ে, কোথাও ধীরে ধীরে বইতে লাগল। কোনো স্থানে জলের সঙ্গে জলের সংঘর্ষ হল। জল প্রবাহ ঊর্ধ্বপথে গিয়ে আবার ধরাতলে পড়ল। গঙ্গার যাত্রাপথে জন্য মুনির আশ্রম। মুনি তখন যজ্ঞ করছিলেন। গঙ্গার প্রবাহে যজ্ঞের সব কিছু ভেসে গেল। ক্রুদ্ধ ঋষি মুহূর্তে গঙ্গার সব জল পান করে ফেললেন। গঙ্গার মুক্তির জন্যে দেবতারা সকলে এসে বললেন, হে মহাতেজা ঋষি, গঙ্গা আপনার কন্যা সমা, আপনি তাকে মুক্তি দিন। দেবতাদের বাক্যে সন্তুষ্ট হলেন জহ্নু। নিজের কান থেকে তাকে মুক্ত করে দিলেন। জহ্নুর কন্যা বলে গঙ্গার আরেক নাম জাহ্নবী। আবার গঙ্গা এগিয়ে চললেন। যেখানে সগর রাজার ৬০,০০০ সন্তানের ভস্মীভূত দেহ রয়েছে, সেখানে গঙ্গাকে নিয়ে এলেন ভগীরথ। তার পবিত্র জলধারায় মুক্ত হল সগর পুত্ররা। দেবতারা তখন ভগীরথকে বললেন, তুমি গঙ্গাকে এই পৃথিবীতে নিয়ে এসেছ, তাই তোমার নাম অনুসারে গঙ্গার আরেক নাম হবে ভাগীরথী।